জামা কাপড়ের এখন সব থেকে বড় ডিজাইনার কে? মনীষ মালহোত্রা। কিন্তু তোমরা আমাকে একটা ডিজাইনারের নাম যদি বলে দিতে পারো, তোমাদেরকে আমি অ্যাওয়ার্ড দেবো, ঠিক আছে? তবে ডিজাইনটা তোমাদেরকে এবার দেখাই আমি। এই যে দেখো, এটা হচ্ছে আলু ভাজার আলু। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে মাছে দেওয়ার পেঁয়াজ। আবার দেখো, এই পেঁয়াজই যখন আমি মাংস রান্না করবো আমাকে এইভাবে কাটতে হবে। কেন ভাই, কেন? আচ্ছা, এটা হচ্ছে মাছের আলু, এটা হচ্ছে মাংসের আলু। আর এই আলুটাই যখন আমি ডিম দিয়ে রান্না করব তখন সাইজ ছোট করে দিতে হবে, তার জন্য হচ্ছে এইটা ছোট ছোট। আচ্ছা, উচ্ছে যখন শুধু ভাজবো এই যে গোল গোল, উচ্ছেটাকেই যখন আলু দিয়ে ভাজবো এই যে লম্বা লম্বা। এটা হচ্ছে আলু পোস্তের আলু। পরের কথা শুনে শুনে মরে যেতে হয় যে কি হলো, রান্নাঘরে কি ফ্যাশন ডিজাইনার করছো নাকি? রান্নাঘরে কি ফ্যাশন শো হচ্ছে? এখনো কেন খাবারটা আমার মুখে এলো না? বলি এই যে এদেরকে ডিজাইন করব, ডিজাইন করার পর আলাদা আলাদা রকম ভাবে ভ্যারাইটিস দিয়ে বানাবো, তারপর না আমার রান্নাটা শেষ হবে। হ্যাঁ বলি, তোমরা সভ্য থেকে অসভ্য থেকে সভ্য হচ্ছিলে, ঠিক আছে? সভ্য হওয়ার সময় একবার কি আমাদের কথাটা তোমাদের মাথায় আসলো না? বাড়ির বউয়েদের কথাটা চিন্তা করতে পারলে না? এই এক রকম আলু পেঁয়াজ দিয়ে তোমাদেরকে এত ডিজাইন করতে পারবে? যত সব ডিজাইনার হতে মন যাচ্ছিল, অন্য কিছুর ওপরে এক্সপেরিমেন্ট করতে হয়। আমাদের রান্নার জিনিসে, আনাজে, সবজিতে, আলুতে, পেঁয়াজেতে, এতে কি এক্সপেরিমেন্ট করতে বলেছিল? না, অন্য কিছুতে ট্রাই করে দেখতে হয়। তোমাদের জন্য এখন আমরাই ফেসে গেলাম।